এই যে পশু জবাই এবং তার যে আইন রয়েছে সেই আইনটা এত কড়াভাবে সেটাকে মানার এখন যে নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনটি পুরনো কিন্তু এতদিন সেটা এত কড়াকড়ি ছিল না। ঠিক ঈদের আগে এই যে কড়াকড়ি করা হলো, এটাতে গরু জবাইয়ের একটা বড় সমস্যা হতে চলেছে এবং অনেকেই যারা পশু প্রতিপালন করেন তারা বলছেন যে গরুকে নিয়ে তারা করবেন কি, যারা হিন্দু চাষি বা যারা প্রতিপালন করেন। এই জায়গায় দাঁড়িয়ে মুসলিম সমাজ কি মেনে নেবেন? কারণ অনেক ইমামরা তারা বলছেন কি দরকার রয়েছে, নাখোদা মসজিদের ইমাম বলছেন গরু জবাই করার দরকার নেই, কুরবানি দেওয়ার দরকার নেই, অন্য কোনো পশুকে কুরবানি দিন। আপনি বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, রাজ্য সরকার যেটা গরু কুরবানি দেওয়ার ক্ষেত্রে বা গরু কাটার ক্ষেত্রে বা গরু জবাই করার ক্ষেত্রে যেটা পুরোপুরি কড়া পদক্ষেপ নিয়েছে, আমার সেই ব্যাপারে ওনাদের পদক্ষেপের বা ওনাদের এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি সমস্যা হবে না হবে আমি আগাম কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা বলতে চাই, বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে তিনি ভালো করে ভাবুন যে হাজার হাজার মানে পশ্চিম বাংলায় এই গরু কয়েক লক্ষ আছে। মিনিমাম পশ্চিম বাংলায় কত লক্ষ যে গরু আছে। আমি যে এলাকায় বসবাস করি সেখানে আমরা 5টা জিপিতে 50-50% হিন্দু এবং মুসলিম আমরা বিলং করি। তো আমাদের মুসলমানদের ঘরে খুব একটা গরু পোষে না, এরা অন্যান্য কাজে চাষবাস বা অন্য কাজে, কেউ রাজমিস্ত্রি, কেউ নির্মাণ শ্রমিক, কেউ অন্য কিছু কাজ করে। কিন্তু আমার ওখানে যারা হিন্দু সমাজের লোক আছে, বিশেষ করে ঘোষ, মণ্ডল, চাই, এরা আছে। তিলিপাড়া বলে সাটুই চৌরিগাছাটা হচ্ছে কাঁদি বিধানসভা, তারপরেই রেজিনগর বিধানসভা শুরু হচ্ছে। পোড়াডাঙ্গা, তিলিপাড়া, কামনগর, নগর, বিভিন্ন হিন্দু গ্রাম। একটা হিন্দুর বাড়িতে 20 থেকে 25টা করে গরু আছে, গাই গরু। তাদের সেই গাই গরু 5 বছর ধরে তাদের বাচ্চা দেয়, দুধ দেয়, সেই সব দুধ থেকে বিক্রি করে তাদের জীবিকা অর্জন করে, তাদের পরিবারের সদস্যদের পড়াশোনা করায়। আমি রাস্তাতে বেড়ালে, সন্ধ্যার দিকে বহরমপুর থেকে ফেরত আসলে হাজার হাজার গরু রাস্তায় তারা হাঁটিয়ে নিয়ে যায় তাদের বাড়িতে, সারাদিন গরু মাঠে চড়িয়ে নিয়ে আসে। তাহলে তাদের সেই গরু যখন একটু বয়স হয়ে যায়, যখন 5 বছর বা 7 বছর ধরে তাদের দুধ পালন পাওয়ার পরে সেই সমস্ত গরুকে যখন বিক্রি করে, তারা আজকে যদি মুসলমান সম্প্রদায়কে গরু খাওয়া বন্ধ করে তাতে মুসলমান সম্প্রদায়ের খুব একটা যায় আসবে না, তারা খাবে না। কিন্তু সেই গরু বন্ধ করলে হিন্দু সমাজের লোক আজকে যারা প্রায় 80% ভোট এই বিজেপি সরকারকে দিয়েছে, বিজেপির নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি, অমিত শাহজির নেতৃত্বে যে বিজেপি, এখানে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে যে বিজেপি, তাকে ভোট দিয়েছে। তাদের আজকে মনের মধ্যে কি হয়েছে আপনারা ভালো করে একটু বিশ্লেষণ করুন, খোঁজ খবর নিন। তারা আজকে ক্ষোভ দেখাচ্ছে, আমাদেরকে বলছে যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসলাম, আমাদের কি হবে? হাজার হাজার গরু তারা পোষে, তাদের গরুর দুধ থেকে ছানা হয়, অন্য কিছু আইটেম হয়। তারা কলকাতা, শিয়ালদা, হাওড়া, চন্দননগর, শ্রীরামপুর বিভিন্ন মার্কেটে তারা সেই গরু থেকে যে সমস্ত দুধ এবং সেই দুধ থেকে যে সমস্ত আইটেম হয়, তাহলে আজকে গরু কাটা বন্ধ করুক। কিন্তু ইমিডিয়েটলি যে লক্ষ লক্ষ গরু পশ্চিম বাংলায় রয়েছে, আমার কাছে একজন এসেছিল, তার ফার্মে প্রায় 20,000 গরু রয়েছে। সেই 20,000 গরুকে প্রতিদিন 80 লাখ টাকা খরচা, একটা গরুকে সারাদিনে 325 টাকার খাবার খাওয়াতে হয়। তাহলে আজকে 10 দিন ধরে যখন সরকার এই অর্ডার দিয়েছে, গোটা কলকাতার বিভিন্ন থানা তাকে ডেকে থেড করে দিয়েছে এবং কি কালকে সন্ধ্যাবেলায় ডিএম সাহেবরা মিটিং ডেকে রাত 1টা পর্যন্ত তাদেরকে কোনো সুরাহা উত্তর দিতে পারেনি। তাহলে এই বেচারা, এটা বড় ব্যবসাদার, তার লাইসেন্স আছে, তার খোয়ার আছে, তার গরু পোষার সব কিছু মান্যতা আছে, সে এই গরুগুলা কি করবে? এই এত গরু 80 লাখ টাকা পার মান, তাকে গরুর
খোরাক দিতে হয়, খাওয়ার দাওয়ার পারচেজ করতে হয়। 600 কোটি টাকার গরু, আজকে সেই গরুটা নিয়ে সে কোথায় যাবে? সে তো তার একজন লোক, মানে আপনি বলছেন এটার পেছনে একটা অর্থনীতি রয়েছে, সবাই আত্মহত্যা করবে। আমি বুঝলাম, আপনি বলছেন এটা শুধুমাত্র ধর্ম নয়, হ্যাঁ, এটা নিশ্চয়ই। অর্থনীতি, এটা ধর্মের সাথে মুসলিম সমাজের এটা নিশ্চয়ই। এটা কোনো ধর্মীয় রীতি নয় যে গরু জবাই করতেই হবে, এবং মুসলিম সমাজের কিচ্ছু এসে যায় না যদি গরু পাওয়া না যায়। কিন্তু আপনি এমন বলছেন কোনো বাধ্যকতা নেই। অনেকে আমি গরুর মাংস খাই না, আমার কি যায় আসে? আমি ওই পোলট্রি চিকেনও খাই না, হাত দিই না, কি যায় আসে আমার? আমি দেশি চিকেন পেলে খাই, না পেলে ডাল ভাত আলু সেদ্ধ খাই, কিছু আমার যায় আসে না। বেশ। কিন্তু এরকম মুসলমানরা যখন দেখবে যে তাদের গরু খেতে আপত্তি আছে, খাবে না। কিন্তু এইভাবে আকস্মিকভাবে হঠাৎ করে সরকার এসে এত লোকের অর্থনীতিতে যেভাবে আঘাত করছে, শুধু মুসলিম সমাজের লোক না, হিন্দু সমাজের লাখো লাখো মানুষ মুর্শিদাবাদে বিভিন্ন থানায় খোঁজ নিয়ে দেখুন কত হিন্দু কত গরু পুষে। তাহলে তাদের গরুগুলা ওই বয়স হবে আর গঙ্গায় ভাসিয়ে দেবে তো? জীবন্ত গরুকে গঙ্গায় ভাসাবে তো? তাদের যে দেবতা বলছে বা গরুকে এত ভক্তি করছে, সেই গরুগুলা সেই হিন্দু পরিবার নিশ্চয়ই কোনো মুসলমানকে ডেকে বিক্রি করতে যাবে না, আর কোনো মুসলমানও সেটা কিনতেও যাবে না। আমি নিষেধ করব যে কোনো কেনার দরকার নাই। কিনবে কি করবে তারা? সেই বয়স্ক গরু যে দুধ দিতে অক্ষম, যে গরুটা বয়স হয়ে গেছে, সেই গরুটা তারা কিনবে না। তাহলে ওই গরুটা জ্যান্ত গরুকে যেখান থেকে দুধ পাবে না, উপার্জন হবে না, সেই গরুকে প্রতিদিন খাবারটা কোথা থেকে খাওয়াবে? তাহলে জ্যান্ত গরুকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, আর গঙ্গায় ভেসে গিয়ে সে হয় মরবে গঙ্গায় ভেসে, আর নাহলে আবার কোন পাহাড়ে গিয়ে উঠে আবার সরকার দায়িত্ব নেবে। তাহলে নইলে এর সরকারকে সমাধান দায়িত্ব কে নিতে করবে? হবে। রাজ্য সরকারকে নইলে করতে হবে। যেটা বললেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নইলে সরকারকে দায়িত্ব হ্যাঁ, নিতে হবে। সরকারকে নিশ্চয়ই দায়িত্ব নিতে হবে। না হলে এই সমস্ত গরু যারা পোষে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। হোমজিক্যালি অর্ডার করে দিলেই হবে না। আজকে পুলিশ প্রশাসন, যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে, তার পুলিশরা ন্যাকেটলি তুলাবাজি করত, গাড়ি থেকে তুলতো টাকা, বিভিন্ন জায়গা থেকে তুলতো। আজকে 10 দিন হলো মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তার পুলিশরা যে, শুভেন্দু অধিকারী নিজে আমাকে বলেছে, আমি যখন প্রশ্নটা তুলেছিলাম ওনাকে যে সব করছেন এ তো বিরাট সমস্যা হবে, তো বললো যে আপনাকে একটু মানতে হবে এবং সাইলেন্টলি করতে বলেন, ওপেন প্লেসে যাতে না করে। আল্লাহ ঠিক আছে, সেটা নিশ্চয়ই আপনার কথা রাখা হবে। কিন্তু আজকে তার পুলিশরা কি করছে? কোনো হাটে চলে যাচ্ছে, গিয়ে বলছে গরু কিনা হবে না। কোনো বাড়িতে কেউ গরু কিনে আনছে, তাকে বলছে কুরবানি দিলেই তোমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাব। এই যে ধমকি শুরু হয়েছে, তাহলে যারা গরু পারচেজ করেছে